আচ্ছা আয়রা ওখান থেকে সাবধানে। ফাইনালি এরকম টুরিস্ট দরকার, অ্যাক্টিভ টুরিস্ট। হ্যাঁ চলো ইটস ওকে, তুমি আসো। জি তুমি বালি লেগে গেছে। তারপরে এখন আবার ন্যাচারালি ওই একটা ওয়াশড আউট হয়ে তো এই অঞ্চলটা খুব রিচ ছিল। এই অঞ্চলটা লবণ চাষের জন্য খুব রিচ ছিল এবং তার অনেক এভিডেন্স আছে ওরা যেখানে থাকতো, স্টোরেজ করতো। ওইগুলাই শেষ না। জি তুমি কি আমার হাতে এই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। আমরা সুন্দরবনের যে পানি কি ব্র্যাকেট ওয়াটার বলি, মানে স্যালাইন ওয়াটার বা লবণাক্ত পানি, এই লবণাক্ততার পরিমাণ ওই দিকটাতে কতটুকু পার্সেন্টেজ, এই দিকটাতে কতটুকু, এবং আমরা শুরুতে কত, জি এটা বলা তুমি থাকো আমি আছি। সবসময় চেঞ্জ হচ্ছে। তো নরমালি যে জায়গায় এর হিসাবটা একটু অন্য ধরনের, আমি এক্স্যাক্টলি পরিমাণ বলতে পারবো না। আমি যেটা বলতে পারবো সেটা হলো, কারণ প্রতিনিয়ত এটা চেঞ্জ হচ্ছে। আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা হলো যে সমস্ত ম্যানগ্রোভ ভেজিটেশন গুলো লবণ সহ্য করার ক্ষমতা অনেক বেশি, তো তারা এই পর্যায়ে আছে। কারণ ম্যানগ্রোভের বৈশিষ্ট্য হলো লবণ এবং মিষ্টি, জ্বর এবং ভাটা, এই চারটা ইফেক্টিভ হয় এই জায়গায়। জি ন্যাচারালি ইফেক্টিভ হয় এই জায়গাটা এখনো পর্যন্ত। যেমন আমরা যেটা দেখেছি বর্ষার সময় এই ইফেক্টিভ হয় এই জায়গায়। আমি যখন লাঠি নিয়ে হাঁটবো তখন আপনি এরকম মনে হাত ধরে নিয়ে এখানে আসবেন। হ্যাঁ